গাইস এই দেখো বাছুর, আমরা ওকে আদর করছি। এই যে দিদি আদর করছে, এটা বড়, এটা ছোট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস আমরা এখন যাচ্ছি ইসকন মন্দির। যা 200 মিটার দূর আছে। এই গলিটা পেরিয়েই মেন রোড ছিল, ওখানে নামিয়েছে টোটো। তারপর এবার 200 মিটার দূর হাঁটো, তারপর ওখান থেকে আরও 200 মিটার দূরে প্রেম মন্দির আছে। তারপর আমরা যাবো প্রেম মন্দির দেখতে। এখন চলো ইসকন মন্দির দেখি। নেই ও, আমরা এক্সস্ট হয়ে গেছে, আমার কানের ফুস খুলে কখন পড়ে গেছে। তো আমি আর পাচ্ছি না, আমার হাঁটতেও আর পাচ্ছি না, ও পায়ে খুব ব্যথা করছে। তাও চলো গাইস যাওয়া যাক। গাইস এখানে মনে একটা শপিং মল আছে, অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস দেখছি, তোমরা সেখান থেকে শপিং করতে পারো। এখানে আর্ট গ্যালারি বলছে বৃন্দাবনে। আমি তো আর পারছি না হাঁটতে, আমার পা চলছি না, খুব ব্যথা করছে, খুব শিবির করছে। তো গাইস আমরা ইসকন মন্দিরে চলে এসেছি। এই দেখো ইসকন মন্দির। যদি এখন আওয়াজ শোনা না যায় তো পরে আমরা ভয়েস দিয়ে দেবো। না আমার ওই যে ওইদিকে লোক উঠছে, ওদিকে উঠে নেই, আমাদের এদিকে উঠে একবার দেখেন। সেখান থেকে চলো কি আছে। সো গাইস বৃন্দাবনের ফার্স্ট পার্ট তো চলে এসেছে, তোমরা জানোই। যদি এখনও না দেখে থাকো তাহলে যাও আগে ওই পার্টটা দেখে নাও। ডে 1-এরই এখন রাতে আমরা কোথায় কোথায় যাচ্ছি বৃন্দাবনে ঘুরতে, তো সেটাই এখন দেখাবো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা ইসকন মন্দিরে চলে এসেছি, ইসকন মন্দিরে ঘুরছি এখন। আমরা এই ইসকন মন্দিরের প্রচুর রিলস দেখেছি গাইস। এই নিচের যে জায়গাটা, এখানে মানুষ ঘুরে ঘুরে রিলস বানায়, তো খুব সুন্দর লাগে রিলসগুলো। আমাদের যাওয়ার খুব ইচ্ছা করতো তখন, এখন চলে এসেছি সেটাই বিশ্বাস হচ্ছে না। এখন ইসকন মন্দিরের নিচের দিকটায় আমরা ঘুরছি, খুব সুন্দর সুন্দর মূর্তি, খুবই সুন্দর ছিল ইসকন মন্দির। আমার তো খুব পছন্দ হয়েছে, এত সুন্দর আর্ট করা চারি জায়গায়, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর আর নিখুঁতভাবে করা, তো খুবই ভাল লাগছিল দেখতে। আমরা সবকটায় ঘুরে ঘুরে দেখছি, বিষ্ণু ছিল, কৃষ্ণ ছিল, রাধাকৃষ্ণের সামনের যে মূর্তিটা ওটা তো খুবই সুন্দর ছিল। আরও অনেক ঠাকুরেরই মূর্তি ছিল, সব ঠাকুরের মূর্তি খুবই সুন্দর ছিল।
সো গাইস, এবার তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ওপরে উঠে এসছি। তোমরা নিচে তো দেখতেই পেলে খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিগুলো ছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল। আর সন্ধে আরতি হচ্ছিল, তাই সে আরতিগুলোই দেখালাম তোমাদেরকে। এবার চলো ওপরে যে মূর্তিগুলো আছে সেগুলো দেখা যাক। এখানে তোমরা দেখতেই পাচ্ছ গোবর্ধন তুলে রেখেছে কৃষ্ণ, সেই জিনিসটাই খুব সুন্দর করে আর্ট করা হয়েছে, খুবই নিখুঁতভাবে করা হয়েছিল আর খুবই সুন্দর লাগছিল সেটা দেখতে। তারপর তো আরও অনেক ফটো ফ্রেম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছু তো আমরা বুঝতে পারছি না, কিন্তু সব দেখছিলাম ঘুরে ঘুরে, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। এই জিনিসটা কি আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করেছি, কিন্তু বুঝতে পারছি না কি জিনিস। তারপর আমরা ইস্কন মন্দিরে ওপর থেকে আমরা পুরো ভিডিও করে দেখালাম তোমাদের, কি সুন্দর লাগছে ইস্কন মন্দির। সন্ধেবেলা তো আরও খুব সুন্দর লাগছিল। তারপর ওইদিকে যে সিঁড়িটা দেখলে সেখানে আমরা এবার উঠে গেলাম, সেখানে উঠে এবার কি আছে সেটাই দেখছিলাম। প্রথমে তো আমরা ভেবেছিলাম একদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয়, তারপর আরেক দিক দিয়ে নামতে হবে, কিন্তু না, এদিকে একটা জায়গা ওদিকে আরেকটা জায়গা ছিল। তো এখানেও নানা রকমের মূর্তি ছিল, সব মূর্তি তো বুঝতে পারছিলাম না, দেখছিলাম সব কিছুই। যেটা আমরা নিচে দেখলাম সেটা ওপর দিয়েও দেখা যাচ্ছিল, আর খুব সুন্দরই দেখা যাচ্ছিল ওপর থেকে আরও। এই জিনিসটা তোমাদের একটু আগেই আমরা নিচ থেকে দেখিয়েছি, সেটাই ওপর থেকে দেখালাম। ওপর থেকে খুবই সুন্দর লাগছিল, তো ভেতরটাও দেখা যাচ্ছিলো, তখন ভিড় ছিল নিচে, ভেতরটায় দেখা যাচ্ছিলো না, তো ওপর থেকে পুরোটাই দেখলাম, খুবই সুন্দর লাগছিল। তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ অবধি দেখো গাইস, কারণ এখানে প্রেম মন্দিরে অনেক জায়গা দেখানো হয়েছে যেগুলো আমরা নর্মালি সব জায়গায় সব ভিডিওতে দেখতে পাই না। তো খুব সুন্দর প্রেম মন্দির, তো সেটাই পুরো দেখানো হয়েছে, ওটা কিন্তু দেখো গাইস। তো দেখতেই পাচ্ছ আমরা বাইরের দিকে বেরিয়ে পড়েছি। এর আগে ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল ইস্কন মন্দিরে, যেহেতু সন্ধ্যা আরতি হয়েছে, সন্ধ্যা আরতির পর প্রসাদ দেওয়া হয়েছিল। তো প্রসাদটা আমরা খেতে পারবো না, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে, নাহলে টাইম থাকলে অবশ্যই নিতাম, কারণ এখানের প্রসাদ খাওয়া একটা অন্য বড়ই ব্যাপার, যেটা সবসময় আমরা তো খেতে পারবো না। কিন্তু ঠিক আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে আমাদের বেরিয়ে পড়তে হয়েছে। তো যাওয়ার সময় একটা মন্দির তো আমরা দেখেইছি। তো আমার এই সময় একটা জিনিস হয়ে গেছিলো, যেটা ফোনটা ভেঙে গেছিলো, তোমরা আগের ভিডিওতে শুনেইছো। তো ফোনের যে কাজটা আছে সেটা আমার হাতের মধ্যে ঢুকে গেছিলো, তো পুরো রক্ত বেরোচ্ছিলো, তখন আবার দেরি হয়ে গেল ওইটুকু টাইম একটু, কারণ প্রেম মন্দির বন্ধ হয়ে যাবে 8টার মধ্যে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস, আমরা প্রেম মন্দিরে পৌঁছে গেছি। গাইস, আমরা প্রেম মন্দিরে চলে এসেছি। দেখো গাইস, কি দারুণ দেখতে প্রেম মন্দির। সেখানে অনেক কৃষ্ণ, ওখানে কৃষ্ণ যেখানে নাগের ওপর উঠেছিল সেই জায়গাটা, এখানে নাচ করেছিল কৃষ্ণ। দেখো এখানে খুবই সুন্দর লাগছে, প্রেম মন্দির রং চেঞ্জ হচ্ছে বারবার, কালার চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছে। সো গাইস, তোমাদের একটা জিনিস তো বলাই হলো না, ইস্কন মন্দিরে যেটা তোমরা একটু আগে দেখতেই পেয়েছিলে, একটা বইয়ের দোকান ছিল, ঠাকুরের সব রকমের বই পাওয়া যাচ্ছিল। আমাদেরও খুব দেখার ইচ্ছা ছিল, কিন্তু সময় ছিল না বলে আর দেখা হলো না। তোমরা যদি যাও তো অবশ্যই দেখো সেখানে কি কি বই পাওয়া যাচ্ছে, আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমরা জেনে থাকো। আর তোমাদেরকে আমরা একটু আগে যেটা বলতে চাইছিলাম, এত আওয়াজ হচ্ছিল কারণ এত ভিড় ছিল, তো শোনাই যাচ্ছিল না। সেটা হলো কৃষ্ণ যেটা নাচ করেছিল নাগের ওপরে উঠে, তো সেটাই পুরো বানিয়েছিল, খুবই সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে। আমি জানি না ভিডিওতে তোমাদের কতটা ভালো লাগছে, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর ছিল। আর এই প্রেম মন্দিরে যে কালার চেঞ্জ হচ্ছিল সেটা তো আরোই দারুণ ছিল। তারপর আমরা ভাবলাম যে যাই এগিয়ে পুরো প্রেম মন্দিরটা আগে ঘুরে আসি, পরে মন্দিরের ভেতরে ঢোকা যাবে। তো সেই জন্যে আমরা হাঁটছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে একটা রাধারানীর কিছু মন্দির ছিল, যেটা বন্ধ ছিল, তো আমরা যেতে পারলাম না। আর
তো তারপরে আমরা এগিয়ে গেছি, এগিয়ে দেখতে থাকছি যে কি আছে। আর আমি বারবার প্রেম মন্দির তোমাদেরকে দেখাচ্ছি যে এত সুন্দর কালার চেঞ্জ হচ্ছে বারবার। প্রেম মন্দিরে অনেক কিছুই দেখার ছিল। প্রথমেই আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কৃষ্ণ রাধার মূর্তি বানিয়েছিল, সামনে অনেক গরু ছিল আর গোপীরাও ছিল। সো গাইস, আফটার আ লট অফ স্ট্রাগল আমরা ফাইনালি প্রেম মন্দিরে এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে রাস হচ্ছে, সেটাই আমরা এখানে ভিডিও করছি। রাধা কৃষ্ণের রাস, আর এখানে দেখো গোপীরা এগুলো সব গোল 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 ঘুরছে, এরকম কিছু দেখিয়েছে। এখানে কি সুন্দর সুন্দর নানা কালারের ফুল আছে, এই দেখো গাইস। ওখানে কিছু আছে যেটা ওখানে গেট তো বন্ধ, যেতে দেবে না হয়তো। আর এইখানে দেখো রাধা, এখানে ব্রহ্মা শিব সবাই আছে। সেই দেখো অনেক বড় জায়গা। এখানে এই যে গেটটা বন্ধ, জানি না কি হয়েছে, এখানে যেতে হয়তো দেবে না। প্রেম মন্দিরে এখন ঢুকতে পারিনি, এগুলো এখন বাইরেগুলোই দেখছি। অনেক বড় জায়গা, চলো এটা দেখি। সো গাইস, এটা বিকেল 4টে থেকে 8:30 অবধি মোটামুটি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। ওরা অর্জুন আর কৃষ্ণ দুজনের। ওখানে হনুমান আছে, ওই যে হনুমান। এত যন্ত্রণা করছে গাইস, তো একটু বসেছি এখানে। এই যে এটার সামনে আমি বসেছি, মেকআপ পুরো চলে গেছে। তোমরা তো সব কিছু ভিডিওতে দেখতেই পাচ্ছ, তো আমাদের আর ব্যাখ্যা করা সেরকম কিছুই নেই। সব কিছুই রাধাকৃষ্ণের মূর্তি ছিল, সামনে কখনো গোপীরা ছিল, নাহলে গরু ছিল, নাহলে রাস হচ্ছিল, এরকমই সব কিছু ছিল। আর 8:30 বেজে যাচ্ছিল, তাই আমাদের ভয় লাগছিল যে মন্দির বন্ধ হয়ে যাবে। তাই আমরা ভাবলাম বাইরেটা আর যেটুকু বাকি আছে তো সেটুকু পরে দেখা যাবে, আগে মন্দির দেখে আসা যাক। কারণ বাইরেটা এখন অনেক বড়, তো অনেক কিছু আরও বাকি ছিল, তো সেগুলো আমরা পরেই দেখব। চলো এবার মন্দিরে ঢোকা যাক। তো তোমরা তো জানোই আমাদের এখানে একবার প্যান্ডেল হয়েছিল কালী পুজোর সময়, প্রেম মন্দির করেছিল। তো আমরা দেখেছিলাম, আমাদের একটা আইডিয়া ছিল যে কীরকম হবে প্রেম মন্দির, অনেকটাই সেরকম ছিল। বাইরে থেকেও মনে হচ্ছিল, ভেতরেও গেছি, ভেতর দিয়ে অনেকটা লাগছিল, না এরকমই ছিল মন্দিরটা। তো খুবই সুন্দর ছিল প্রেম মন্দির, আমাদের তো এত পছন্দ হয়েছিল গাইস, মনে হচ্ছে সারাক্ষণ এখানে থাকি আর দেখে যাই। এত সুন্দর মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ, নানা রকমের লাইটিং করা এখানে, খুবই সুন্দর। আরেকটা জিনিস ছিল গাইস, যেটা হচ্ছে খুবই ঠান্ডা ছিল, মানে মেঝে এতই ঠান্ডা, পা রাখা যাচ্ছিল না, পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো আমাদের। তো চলো গাইস এবার প্রত্যেকটা মূর্তি আর যত ফটো আছে এখানে সব কিছু ঘুরে তোমাদেরকে দেখানো যাক। সব আর্ট করা, এখানে খুব সুন্দর ছিল মন্দির। তো চলো এক এক করে দেখা যাক। এখানে সবই রাধাকৃষ্ণের জিনিস ছিল। আর ছিল হচ্ছে যেখানে গুরুজিরা, মানে বৃন্দাবনে যেটা হয় গুরুজিরা সব বাণী দেয়, তো সেরকমই কিছু আর্ট করা ছিল এখানে। আর রাধার কৃষ্ণের তো অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আর্ট করা, ফটো ফ্রেম লাগানো, খুবই সুন্দর ছিল। তারপর আমরা দেখতে পেলাম গাইজ মন্দিরে যে ঠাকুরের যে জায়গাটা সেটা পর্দা ফেলা, কারণ আরতি হয়ে গেছে, বলেছিল কিছুক্ষণ পর আবার খোলা হবে। তো ঠিক আছে, আমরা একদমই নিরাশ হইনি, আমরা গেছি, আরও যে জায়গাগুলো আছে সেগুলো আগে ঘুরে আসি, তারপর যখন পর্দা তোলা হবে তো আমরা আবার আসবো দেখার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছি।
গাইস তোমরা তো শুনতেই পেলে ঠাকুরের জয় জয়কার হচ্ছিল। এরকমই হয় যখন আমরা রাম মন্দিরেও গেছিলাম, তখনও জয় শ্রীরাম হচ্ছিল। তো খুবই সুন্দর লাগে এরকম শুনতে পেলে। সেখানে তো আমরা কোনো ভিডিওই করতে পারিনি ভেতরে। তো চলো বা এখানে তো করতে পারছি, তো সেটাই পুরো দেখাই তোমাদেরকে। তোমরা যদি না জানো যে আমরা অযোধ্যা গেছিলাম, রাম মন্দির দেখেছিলাম, তো সেই ভিডিওটাও আমাদের চ্যানেলে আছে। আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো লিংক ক্লিক করে তোমরা গিয়ে দেখে ফেলতে পারো ভিডিওটা। আর যত বৃন্দাবন আগ্রার ব্লগ আছে সেগুলো লিংক থাকবে ডিসক্রিপশানে, তোমরা সেগুলোও ক্লিক করে দেখে নিতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সব ফটো ফ্রেম সব ঘুরে ঘুরে দেখছি, খুবই সুন্দর সুন্দর ছিল। তারপর এখানে আবার পণ্ডিতজি বসেছিল, সেরকম একটা ঠাকুরের মূর্তি করেছিল, তো সেটাই আমরা দেখছিলাম। তো চলো গাইস এবার নিচে যাওয়া যাক। আমরা শুনতে পেয়েছি যে নিচে পর্দা তুলে দিয়েছে, চলো ঠাকুরের মূর্তি দেখা যাক। এখানে আরতি এখনও চলছিল, সন্ধে আরতি। তো তোমরা দেখতেই পাচ্ছ রাধা কৃষ্ণের মূর্তি, এটা নিচের মূর্তি ছিল আর এটা ওপরের মূর্তি ছিল। খুবই সুন্দর মূর্তি ছিল গাইস, তোমরা তো দেখতেই পেলে। এত সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি, আমার তো খুবই সুন্দর লেগেছে। আমার ইচ্ছে করছিল এরকম যদি আমাদের বাড়িতেও এরকম সুন্দর মূর্তি থাকতো। সো গাইজ এটা হচ্ছে প্রেম মন্দির, পাশে মন্দিরের চারপাশে ঘুরছি, তাও কি সুন্দর। খুব সুন্দর সুন্দর এখানে ডিজাইন করা হয়েছে শ্বেত পাথরের ওপর। আমাদের ওদিকে একটা পুজো হয়েছিল, সেখানে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম প্রেম মন্দির। এবার আমরা আসলটা দেখাচ্ছি। সো মোটামুটি সেমই গাইস, দুই দিকে সেম মোটামুটি। খুব সুন্দর জায়গাটা। এদিক দিয়ে আর যেতে দেবে না, এখান দিয়ে সিকিউরিটি গার্ড বন্ধ করে দিয়েছে। সো পেছন দিকটা যাওয়া যায় না, পাশ দুটো দিক কিছুটা করে যাওয়া যায়। সো গাইস লাস্ট আমাদের এটা ভিডিও করা বাকি ছিল, তো আমরা পুরো মন্দির সব ঘুরে নিয়েছি। প্রেম মন্দিরে যা যা আছে দেখার। তো দেখো গাইস এটা খুব বড় এরিয়া জুড়ে মন্দিরটা, প্রচুর জিনিস দেখার আছে। আমাদেরকে মোটামুটি আমরা এর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করেছি ভিডিওগুলোতে, তোমরা দেখে মজা পাবে। অনেক কিছু রয়েছে এর মধ্যে। এখানে কিছু শপস রয়েছে, আর এটা একটা রয়েছে জগৎগুরু কৃপালু পরিষদ। সো গাইস এবারে আমার এই দিদি একটু ব্লগ করে নিল, কারণ আমার এত পায়ে ব্যথা করছিল, আমি আর হাঁটতেই পারছিলাম না। তো আমি মন্দিরের ভেতরে একটু বসে পড়েছিলাম, খুব ঠান্ডা ছিল, কিন্তু কি করব গাইস পায়ে এত পরিমাণে ব্যথা করছিল, আমি ওখানেই বসে পড়েছি। তো দিদি পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালো, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, পুরো প্রেম মন্দির। তো এই জায়গাগুলো তোমরা দেখো, খুবই সুন্দর ছিল, মানে প্রত্যেকটা জিনিস এত নিখুঁত আর এত সুন্দর করে বানিয়েছিল। এখানে একটা বোট ছিল, ওর মধ্যে রাধাকৃষ্ণ বসেছিল আর তার সাথে গোপীরাও ছিল, জল নিয়ে খেলছিল, খুব সুন্দর ছিল জিনিসটা। আর যে এই জিনিসটা যেখানে রাধাকৃষ্ণ দোলনায় ঝোলে, আর এই যে
পুরো জিনিসটা আমরা এত রিলসে দেখেছি, এত ভিডিও দেখেছি, আমার এত ইচ্ছা করতো যে আসলে দেখার। তো সেটা আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর ছিল, সামনে গোপীরাও ছিল, খুবই সুন্দর। সো গাইস আমরা এক্সিটে চলে এসেছি আর মন্দিরও বন্ধ হয়ে যাচ্ছে কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমরা 8:30টায় প্রায় মন্দির বন্ধ হয়েছে, তো আমাদের এখানেও 8:30 বেজে গেছে। তো আমরা এখন বেরোবো আর মন্দিরেও সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছে আর আমরা খুব এক্সস্টেড, পাগুলো আর নেই হেঁটে হেঁটে। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি মন্দিরটা এখন। এই দেখো গাইস মন্দিরের লাইট বন্ধ হয়ে গেছে অলরেডি, সবাই বেরিয়ে যাচ্ছে এখন। টাটা গাইস, আমরা এখন ঘরে যাব, আবার পরের দিন দেখা হচ্ছে। প্রেম মন্দির তো বন্ধ হয়ে গেল গাইস। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর কি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। ও গাইস আমরা টোটোয় উঠে পড়েছি। বাদ তো মানে আমি এখানে রাখতো বাচ্চা মানে পাগুলো কেটে বাদ দিয়ে দিতে ইচ্ছা করছে, এত নিচেরটা ব্যথা করছে, পায়ের দেখো সব গাইস এই দেখো বাছুর, আমরা ওকে আদর করছি, এই যে দিদি আদর করছে। এটা বড়, এটা ছোট, বিস্কুট দেবো ওকে। হ্যাঁ পেয়ারা, খায় খায় ওরা সব খায়। দুয়ালে বাবা ভয় লাগে, ভয় লাগে। খায় ওরা সব খায়। আমরা ওকে ব্রেড দিয়েছি তো খাচ্ছে, ওই যে ওইদিকে ও খাচ্ছে। কি ছোট একটা খেতে দাও আগে, আমাকে পড়ে যাচ্ছে। তো গাইস এখন টি টাইম, চলো একটু চা খেয়ে নিই। বিশাল পায়ে আমার পাটা কীরমভাবে একটা ব্যথা করছে, এত হাঁটি না কোনো দিন, ওই জন্য হয়তো। তো চা খেয়ে নিই, চা খেয়ে হোটেলে গিয়ে একদম পড়বো, আর পারছি না। সো গাইস তোমরা তো আমাদের দেখে বুঝতেই পারছো আমরা একদম এক্সস্ট হয়ে গেছি। তো এখন ঘুমিয়ে পড়বো, কাল সকালে আবার বারসানা যাব, বারসানার কোনো রাধারানীর মন্দির, আরও 2টো জায়গায় যাব। তো অনেক দূর যেতে হবে, 350 সিঁড়ি বললো আছে নাকি বারসানার মন্দিরে। তো অতটা উঠতে হবে, কীভাবে উঠবো জানি না, তো উঠতে তো হবেই। এখন ঘুমিয়ে পড়ি, এখন সারা সকাল থেকে রাত অবধি হেঁটে হেঁটে পায়ের অবস্থা তো জানোই তোমরা, খুবই খারাপ। এখন একটু ঘুমাবো, ঘুমিয়ে 5টা 6টা বাজে উঠে যেতে হবে। এখন 12টা বেজে গেছে। চলো গাইস টাটা, ঘুমিয়ে পড়ি, গুড নাইট।